তানভীর ভাই আমি লাইভ শুরু করলাম ভাই একটু জায়গা দেন প্রচারে সবাই পিছনে যাবো সবাই পিছনে এই যাবে তাই দর্শক দেখছেন যে ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট 2024 উদ্বোধন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারিয়েট বৃন্দ এবং আমন্ত্রিত মেহমান বৃন্দ দেখতে পাচ্ছেন এখন ফিতা কেটে উদ্বোধন করবেন। One, two, three, boiler है ये पर। 1, 2, 3। पुलिस तोड़ा। देखलाम दे। पुलिस तोड़ा। এই এটা সরক দুলচা উড়াইছে ব্যাটি সামনে তাকাবো ভাইয়া এ ভাই ব্লু রাখতে ওকে আপনারা ওইদিকে যেতে হবে ভাই এদিকে যাবেন আপনারা আগে ঢুকে যান হ্যাঁ সেদিকে পথ দেন এই একই ভলান্টিয়ার আমাদের ভলান্টিয়ার ঢুকেন ভাই এ ডাক্তার না আলী ভাই আস্তে 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 তোরা ধাক্কা দে হাওয়া দিয়ে শেষ করি হ্যাঁ ভাই ভিতর দিকে চলে আসুন ভাই এক সাইড হয়ে আসবে কি এক এই সাইড দিয়ে দেখতে হ্যাঁ হ্যাঁ ওই সাইড চলে আসি তাহলে সাইড এ ভাই একটু জায়গা দেন ভাই একটু কি ভাই কোনা কোনা ব্যাস জি ভাই আসুন কি আর ভিতরে ঢুকবো বিস্তারিত হবে হ্যাঁ এদিকে ভাই একটু কাছে মঞ্জু ভাই একটু কাছে আসুন এদিকে কাছে আসুন ভাই ঢাকা দিতেছেন যদি খেয়াল করেন না ভাই ঢাকা তো হবে না ওইভাবে চাপেন তাহলে হবে না এখানে মানে মুসলিম বিজ্ঞানীদের পরিচয় আছে আর কি পুরো আচ্ছা আচ্ছা আমরা এখানে আল রাজি দিয়ে শুরু করতেছি ভাই ঢোকা যাবে না ভাই 10th সেঞ্চুরি এই যে ভাই আরে আপনারা একটু পিছনে যান তাহলে ছবিটা দেখেন মঞ্জু ভাই আপনি বামে না কষ্ট করি দিবেই তো ভাই দেওয়ার জন্য মূলত এখানে মুসলিম যে বিজ্ঞানীদের দিকে এক একটা স্কিম আছে সেগুলো একজনের অ্যাড্রেসগুলো স্ক্রিনে আসতে আছে আমি আছি ব্যাগ সবাই ব্যাগ যাইতে জানগা পিছে জানগা না পিছনে যাবো এ লিমন পিছে যা ভাই আপনাদের তাহলে আমার পিছিয়ে যেতে হবে হ্যাঁ পিছনে আস্তে আস্তে পিছনে ভাই এদিকে সরতে হবে একটু পিছনে যাবো ভাই হাঁটো লাগতেছে আপনার গায়ে লাগে লাথি তাইলে আস্তে আস্তে ভাই পিছে আয় পড়েন না একদম জায়গাটা বাড়াই দিন ভাই যে থাকি শিক্ষা ভাই ওকে পিছনে যাবো পিছনে যাবো পিছনে ভাইয়া পিছনে পিছে আটি পিছনে
ওকে, আমার কারি নলেজ আর এটা একটু দেখেন ভাই। এখানে একটু থাকবো, এখানে না না, মাংস থামবো না, থামবো না, থামবো না। জায়গা না না, এটা ভাঙবে না, ভাঙবে না। আচ্ছা দেখছি ভাঙে ভাঙে গেলে মাইকে হিসাব গেলে পরে গেলে পোষার দিয়ে এত ভাই মোবাইলটা নিয়ে ভাই ভাই এটা পিছন না ভাই, আপনি যে যখন বলবেন তখন তার অ্যাক্টিভ থাকবে আর কি। মোবাইলগুলো একটু পিছন পিছন পিছন। সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড দুইজনকে দুইটা ওয়াকি টকি দেওয়া হচ্ছে আর কি। ওনারা যদি কালেক্ট করে নেন আইটি বুক থেকে তাহলে ভালো হয়। সিকিউরিটির জন্য লোক থাকতে হলে ওনাদেরকে প্রয়োজন আছে। আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। এটা লাগা লাগবে কেন? এটা লাগা মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। পলিটিশিয়ানদের মধ্যে যদি গ্রেট সায়েন্টিস্ট আসে ভাইকে দেন বা ভাইকে দেন। প্রাইম মিনিস্টার শি ওয়াজ এক্স্যাক্টলি আপনার থিওরিটিক্যাল ফিজিসিস্ট। আমি ফ্রম দ্য সেম ভাই 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 সায়েন্টিফিক রিপ্রেজেন্টেশন পলিটিক্যাল পলিসি কোনো দিনই প্রো সায়েন্স হবে all the combination. প্রবলেম হলো যে আপনি সায়েন্টিস্ট অনেকে বলতেছি সায়েন্স থাকবে না। এক্স্যাক্টলি, আপনি সায়েন্টিস্ট হয়ে পলিটিক্স আসেন, দ্যাটস ফাইন। হ্যাঁ, প্রাইম মিনিস্টার রাইট, সে বলল আমার সায়েন্টিফিক অ্যাডভাইজার কথা শোনার বুদ্ধিটা না থাকে। আমাদের প্রবলেম হলো কথা শোনার বুদ্ধিটা। এখানে কি শেষ এতটুকু? ও ওই যে একটা শিবির জোন থাকবে না, ওইটা কোথায়? কাজ শেষ হয় না, ওই কাজ শেষ হয় নাই। আল্লাহ রে, কখন শেষ করবো? সদস্য সম্মেলন পর্যন্ত থাকবে না? থাকবে থাকবে, এগুলো থাকবে। জি জি, ওই দিন ভাই এখন আপাতত 31 তারিখ পর্যন্ত, দেখি আমরা আর একটু টাইমটা এক্সটেন্ড করা যায় কিনা। একদিনের আয়োজনে তো এটা দেখে শেষ সোশ্যাল মিডিয়া যখন যাবে একটা তোমার কালেকটিভ ইন্টারেস্ট তৈরি হবে, অডিয়েন্স তো একটু লেট। না অলরেডি আজকে ঢাকার বাইরে থেকে অনেকে আসতেছে, নক দিচ্ছে ভাই আমরা আসতেছি। আমার কথা যে এটা একটু মানে টাইমটা যে আরো ওপেন থাকবে এটা বলা হচ্ছে। ওদের ভিডিওগুলো থাকবে তো, এটা সিভিকে দেন। জানবে কেন? জানবে কেন? না সামনে আমরা সবাই যাবো। এখানে একটা কর্নার শিবির আর দিয়েন না তো। এখানে আমাদের এরপরে কি থাকবে, উপকরণগুলো এক্সিবিশন থাকবে, কোশ্চেন আনসার সেশন থাকবে ওখানে সারাদিন। এটা ভাইকে টেঙ্গা যায় নাকি? আমি একটা আলাদা এই কার জানি কি পড়ে গেল। আমি ফ্লাইট চেঞ্জ করছি, গতকালকে ফ্লাইট আমাদের পরশু দিন ভাই সম্মেলনে অ্যাটেন্ড করতে কালকে 12টা। আমি জানি এটা। ওইটা কি রেডি হয় নাই? পাঁচটা তো একটা ইয়া ছিল, শেষ করি। এখানে তো আরো অনেক কিছু থাকার কথা ছিল। ওই যে আপনার ডকুমেন্টেশনগুলো থাকবে,
সমুদ্র বিজ্ঞান, মহাকাশ, এগুলো বিভিন্ন জিনিস। এখানে ওদের ভিডিও না, সেটাই ওটা দিতে হবে বলছে। আসসালামু আলাইকুম। ওরা কি প্রজেক্টে চলে গেছে সবাই? না, যাবে। কথা। এই তাহলে আমরা শেষ তো নাকি? জি ভাই। আমরা একটু কথা বলতে চাই সরাসরি আপনার সাথে, সেটা তাহলে উপর থেকে উপরে দাঁড়িয়ে আর কতদিন থাকবে এবং অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে এই ভাইরে ডাক। কতক্ষণ পর্যন্ত থাকবে, সাধারণ সকল মানুষের জন্য উন্মুক্ত কিনা সেটা একটু বলবেন। ধন্যবাদ। আমাদের এই ফেস্টটা মূলত আজকে শুরু হয়ে 31 তারিখ পর্যন্ত থাকবে, এবং আমরা চাচ্ছি যে এটাকে আরো এক্সটেনশন করা যায় কিনা, এটা চেষ্টা আছে আপাতত। আর ফেস্টটায় ডেলিগেটদের সেশনটা আলাদা, যেটা তাদের বিভিন্ন প্রজেক্ট তারা শো করবে, কিন্তু সবার জন্য দেখার অনুমতি থাকবে, সবাই আসতে পারবে, অংশগ্রহণ করতে পারবে, দেখতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা বা কোনো সমস্যা নেই আর কি। অর্থাৎ আপনারা বলছেন 31 তারিখ, সেক্ষেত্রে প্রজেক্ট যেগুলো রয়েছে, শিক্ষার্থীদের যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো 31 তারিখ পর্যন্ত থাকবে কিনা? জি জি, মানে আজকে যেগুলো আছে নতুন আসবে এরকম আর কি, সব মিলে আমাদের টার্গেট যেহেতু ফেস্টটাই চলমান থাকবে 31 তারিখ পর্যন্ত, এখানে প্রজেক্ট 31 তারিখ পর্যন্ত থাকবেন, প্রত্যেক দিনে হয়তো আপডেট হবে এরকম আর কি। এর মাধ্যমে মূলত আপনাদের আসলে মূল লক্ষ্যটা কি করতে চান আপনারা? এর মাধ্যমে আমাদের মূল লক্ষ্য হলো যে, প্রথমত হলো আমরা যে দেশে বা আমরা যে জোনে আমাদের দেশ, সেই মানচিত্রে আমাদের অবস্থানটা খুবই সামান্য। আমরা চাই, তবে আমাদের যে মেধাবীরা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বিজ্ঞানী হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির টিচার হচ্ছে, বিজ্ঞানের বিভিন্ন জায়গায় ভূমিকা রেখে যাচ্ছে, বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে না। আমরা চাই এই প্রজন্ম বাংলাদেশ থেকে গড়ে উঠুক এবং দেশের জন্য, বিজ্ঞানের জন্য কিছু করুক। এটাকে টার্গেট নিয়ে বিজ্ঞান এবং ধর্ম যে আলাদা কোনো কিছু নয়, এবং বিজ্ঞানের সাথে ধর্মের যে দ্বন্দ্ব বাদিয়ে দেওয়া হচ্ছে, একটা জায়গা থেকে এই নতুন নতুন ন্যারেটিভ বা বয়ান তৈরি করে আসা হয়েছে। আমরা তার বিপরীতে মেসেজ দিতে চাই যে ধর্ম বিজ্ঞান এর ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, আমরা এটার মধ্য দিয়ে এটা ইসলামকে বা ধর্মকে ধারণ করে বিজ্ঞান চর্চা করা যায়, এই মেসেজটা দেওয়ার মধ্য দিয়ে এই প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমরা স্বপ্ন দেখানোর মূলত আয়োজন এইটা আর কি। জি, থ্যাংক ইউ সবাইকে। এই কার কোনটা আমি খুললাম না। ভাই এই দুটো আমাদেরই ভাই। হ্যাঁ ঠিক আছে। আর ভাই একটু এই বিন্দু দিকে দেখাও। তানভীর ভাই, যে লাইটটি বন্ধ করে আজকে সারাদিন দুপুরের পর থেকে সারাদিন ছবি তুলতে পারবেন, একটু ছেড়ে দিবে এরা, প্লিজ একটু সামনে, ভিড় হয় কেন বলো তো? এটা বাড়ির কাছে দিয়ে দাও, এটা বাইকের, এটা বাইকের আমাদের, এটা আমাদের এক্সিবিশনে মনে আছে আপনার সাথে দেখা হয়েছে। জি জি জি, এটা কি? আরে ভাই, আসসালামু ভাইয়া। আচ্ছা কি রে আশিক, ভালো আছো ভাই? প্রোটোকল দেওয়ার জন্য আছে। তুমি? আমার প্রোটোকল দেবা? জি ভাই। তোমার সামনে এরকম ঢাল করে রাখতে হবে তাহলে। ইনশাআল্লাহ আছে ভাই। টাকা রেখে যাবেন না, লাইন থাকো, লাইনে থাকো ভাই। আবার কি পেলে প্রোটোকল দিতে আসবে? সেটা ভিন্ন হিসাব। আমরা একটা দুটো দেখি না ভাই, মোবাইলটা চাপেন না, পিছায় করেন না ভাই। ও স্টল আছে যে লাগাই রাখেন। একটা কোন একটা এই কোন এক জায়গায় আমরা ঢুকি কই? হ্যাঁ, একটা স্টলে ঢুকে। আচ্ছা, এটাতে ঢুকে। ও এটা খাচ্ছে না? সালাম, ঠিক আছে পরে। কোনটা? আচ্ছা, এটাতে ঢুকে, ভিতরে না ঢুকে। এটা কি তোমাদের? একটু আমাদের বিপ করো। আমাকে
প্রজেক্টটা হলো কি লিডার ইয়াহিয়া সিনিয়রকে কেন্দ্র করে বানিয়েছি। তো ওনাকে যখন যে ড্রোনটা ডিটেক্ট করা হয়েছে কি যে ড্রোনটা যে ওনাকে মারার জন্য, তো ওই ড্রোনটা রেপ্লিকা বানিয়েছি। এটা বাংলাদেশে আপাতত নাই আর কি। তো এই ড্রোনটা আমাদের যুদ্ধক্ষেত্রে অনেক হেল্প করে থাকে, আর বাংলাদেশের এয়ার ড্রোন সিস্টেমটা অনেক লো আর কি। তো এটা বাংলাদেশে বানানো সম্ভব, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এটার জন্য কোনো প্রয়াস চালাচ্ছে না। তো আমরা চাই এটা তুলে আনতে। আর ওই রোবট কারটার মাধ্যমে আমরা চাই আমাদের বর্ডারের ভিতরে যে সংঘর্ষগুলি হয়ে থাকে, মানুষের প্রাণহানি ঘটে থাকে, তা কমার। কারণ কি রোবট কারের মাধ্যমে আমরা সহজে পেট্রোল করতে পারবো, আর সেন্সরিং সিস্টেমের মাধ্যমে কোনো বাইরের লোক যদি ঢোকার চেষ্টা করে তাহলে আমরা ওটাকে আরো সহজে ডিটেক্ট করতে পারবো। এবং আন্ডার ট্র্যাকিং সিস্টেম লাগানোর কারণে দেখা যাবে না কি যে বাইরে কোনো ট্র্যাকিং ডিভাইসে যদি চেষ্টা করে আমাদেরকে আর ট্র্যাক করতে পারবে না। ফলে দেখা যাবে আমাদের বর্ডারে আরো নিরাপত্তা নিশ্চিত বেশি করে। দেখা যাচ্ছে আমাদের মিলিটারি পাওয়ার বেশি হলে আমাদেরকে মানে নিরাপত্তা বেশি দিবে এবং সার্বভৌমত্ব বেশি থাকবে আর কি। অতএব আমরা চাই না কি যে আমাদের বাংলাদেশ সরকার যাতে এইসব জিনিসকে তুলে আনে এবং আমাদেরকে মিলিটারি সিস্টেমটাকে সুন্দর করে আর কি। এটাই আর কি আমাদের। এখন কিন্তু তোমরা কিছু দেখাইতে পারবা এগুলা? একটু দেখাও, একটু পিছে, হালকা পিছে দাঁড়াও তো ভাইয়া। আমাদের যে রোবট কারটা আছে এটা আমরা ওয়্যারলেস থেকে কন্ট্রোল করতে পারবো, বা দূর থেকে, যাতে আমরা যে শত্রুপক্ষ আছে তাদেরকে ডিটেক্ট করার জন্য বা তাদের গতিবিধি নিশ্চিত করার জন্য আমরা দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো। আর এটা এখানে যে সেন্সরগুলো ইউজ করা হচ্ছে তার মাধ্যমে আমরা যে রাস্তাটা আছে, যে পথ দিয়ে এটা চলাচল করবে, সেই রাস্তা কীরকম বা কীভাবে চলতে হবে সেটাও ডিটেক্ট করতে পারবো। আর এখানে যে পাওয়ার সাপ্লাইয়ের বিষয়টা আছে, এখানে সূর্য থেকে, সৌরশক্তি থেকে এখানে ব্যাটারিগুলো চার্জ হবে যাতে আবার ইউজ করা যায়। যেমন এখানে আমরা চাইলে অস্ত্র অ্যাড করতে পারি বা ক্যামেরা অ্যাড করতে পারি। আর জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোন কোন অঞ্চলগুলোতে এই সকল কর্মকাণ্ডগুলো হচ্ছে, যেগুলো আমরা রোধ করতে পারবো। আবার নতুন করে বিব্রত ভাই আসছে। সংক্ষেপ প্রথমটা হলো কি? প্রথমটা হলো কি যে এটা ইয়াহিয়া সিনওয়ার্ডকে যে ড্রোন দ্বারা ডিটেক্ট করে মারা হয়েছিল আর কি, ওই ড্রোনটা রেপ্লিকা আর কি। তো ওই ড্রোনটা বানানোর চেষ্টা করছি, বাংলাদেশে যেহেতু নাই। তো বাংলাদেশ সরকার চাই যাতে এরকম ড্রোন বানানো সম্ভব আর কি, কিন্তু বাংলাদেশ সরকার যেহেতু পদক্ষেপ নিচ্ছেন, আমরা চাই যে ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমাদের দেশে যে সকল ড্রোনগুলো ব্যবহার করা হয় প্রায় সবগুলোই বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। আমরা চাই যে এমন একটা প্রতিষ্ঠান তৈরি হোক যেখানে বাংলাদেশ আমরা নিজেদের ড্রোন নিজেরাই ইউজ করবো। থ্যাংক ইউ সো মাচ। ভাই এটা মিল্লাতের সব টঙ্গি। এই ড্রোন দিয়ে ফিলিস্তিনে কিছু খাবার দাবার পাঠানো যাবে না? কেন্দ্র পাঠানো যাবে ভাই। ঠিক আছে, তোমরা এটা উঠবে, এটা উঠবে। হ্যাঁ ভাই, এটা কন্ট্রোলে, এটা ফ্লাইট কন্ট্রোলটা এখনো প্রোগ্রামিং করা শেষ হয় নাই, আশা করি আমরা উড়াইতে পারবো। ওকে, আমরা চাই এখানে কন্ট্রোল বোর্ডটা ইউজ তোমরা যদি এটা পাস ভাই আরেকটা দুটো যাবো আমি একটু বের করে দিই। ঠিক আছে ভাই, আরেকটু সামনে যাওয়া যায়। থ্যাংক ইউ ভাই। কি চলে গেছে? ভালো আছে ভাইয়া? তোমাদের কি পরে আমরা শুনবো আর কি। এটা শুনে ফেলেন। এটা কি? এটা হচ্ছে ভাইয়া স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। হঠাৎ করে ধরেন একটা কক্ষ আছে, ওইখান থেকে ইলেকট্রিসিটির কারণে আগুন লাগতে পারে বা কোনো কারণে গ্যাস বিস্ফোরিত আগুন লাগতে পারে। এখন আমাদের এইখানে যে সেন্সরটা ইউজ হয়েছে, এই সেন্সরটা কি করবে, ওইখানে যে স্বাভাবিক তাপমাত্রা যে হিটে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা যখন আগুন লাগে আস্তে আস্তে হিটটা বৃদ্ধি পায়, ও তখন হিটটা গ্রহণ করে ও তখন স্বয়ংক্রিয়ভাবে পানির মাধ্যমে আগুনটাকে বন্ধ করে দেবে। এর ফলে কি হবে, পানির যে অপচয়টা এটা কম হবে। আর এমন অনেক জায়গা থাকে, স্পেস থাকে যেখানে আমাদের ফায়ার সার্ভিস ভাইরা যেতে পারে না। এই জলপাইগুড়ি সচিবালয়ের আগুন মারা গেল, ওই সকল ক্ষেত্রে এটা পক্ষে যদি ব্যবহার করে তখন থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড আইডিয়া। তো তোমরা কোথা থেকে আসছো? আমরা ভাই আমি কোথায়? নূর মোহাম্মদ থেকে, ঢাকা কলেজ, আর হচ্ছে উদয়ন থেকে। ভাই একটা মন্তব্য করে দেন প্লিজ। আমরা পরে আসবো, এখন সময় কম তো, প্রত্যেকটা সময় দেবো ইনশাল্লাহ। এটা কি? সোলার পাওয়ার। তোমরা কোথা থেকে আসছো? কোন ইনস্টিটিউট থেকে? মণিপুর স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। আচ্ছা, কিভাবে অপারেট করবে বলো 1 মিনিটে। আচ্ছা, অপারেট হচ্ছে রিমোটের মাধ্যমে। আচ্ছা
এটা হলো চার্জ হবে। এই যে সোলার পাওয়ার, এটা সোলার প্যানেল তাই তো? এই গাড়ির উপরে সোলার প্যানেল থাকলে আর ফুয়েল লাগবে না, এই পাওয়ার থেকে সান থেকে হিট নেবে, হিট নিয়ে গাড়িটা চলবে, অটো চলবে। ওকে, থ্যাংক ইউ। চমৎকার। এই সিবগাতুল্লাহ ভাই, আজকে হয়েছে মির্জা ফখরুলের সাথে দেখা করতে যাওয়ার কথা। সামনে দিয়ে একটু ভালো এই জাহিদ ভাই, আপনি একটু দেখেন। আচ্ছা, আমি দুপুরে পরে আসতেছি, এগুলো একটু খুলে নিতে হবে, আমি একটু বাইরে যাচ্ছি। এগুলো ভাই মানে এরকম একটা মাঠ হালকাল ক্যামেরা, এরপরে জনগণ। ভাই আমি একটু বের হয়ে যাই, দুপুরে পরে ইউনিভার্সিটি প্রোগ্রাম শেষ হবে। কালকেও তো থাকবে না? ভাই দেখবেন না, দেখি ভাই দেখবে কিনা। ডিজিআই কার ভাই কথা বলি কি তোমরা যাবে? আসসালামু আলাইকুম। তানভীর ভাই ছুটি চলে গেছে, জাহিদ ভাই আছে এখনো, কি লাইভ চলবে নাকি কেটে দেবো? আরে আদি আসছিল বলে দেন না ভাই, থাকবে কিনা? আচ্ছা, আরেকটা বন্ধ করে দেন। বন্ধ করবো।